আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন কেন আপনার কথা কেউ শোনে না? কেন আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয়া হয় না? সেই বন্ধু, সেই সহকর্মী, সেই আত্মীয় যারা আপনাকে এড়িয়ে যায়, আপনার কাজকে তুচ্ছ মনে করে, যেন আপনি এক নীরব ছায়া মাত্র। মনে করুন সেই মুহূর্তগুলো যখন আপনি সবার মাঝে থেকেও একাকী, যখন আপনার ভেতরের কান্নাটা কেউ দেখতে পায় না। এই অবহেলা একটা ক্ষত। এটি শুধু বাইরের আঘাত নয়, আপনার ভেতরের আত্মবিশ্বাসকে তিলে তিলে শেষ করে দেয়। কিন্তু আজ আমি আপনার চোখ খুলে দেব। আজ আপনার এই ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করব। কারণ এই পৃথিবীর একটি নির্মম সত্য হচ্ছে, অন্যরা আপনাকে ততক্ষণ পর্যন্ত মূল্যবান ভাববে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেই নিজেকে সিংহাসনে বসাচ্ছেন। আমরা ছুটছি, প্রতিনিয়ত ছুটছি, সম্মান করছি, ভালোবাসা ভিক্ষা করছি অন্যদের কাছ থেকে, অথচ আমাদের ভেতরের আয়নাটা ধুলোই ঢাকা। আপনি বাইরের পৃথিবীতে আপনার মূল্য বাড়াতে চাইছেন, কিন্তু নিজের কাছে আপনার মূল্য কত? আপনার প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সময় দেয়া, নিজেকে চেনা, নিজের দুর্বলতা এবং শক্তিগুলোকে আলিঙ্গন করা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি করছি? আমার লক্ষ্য কি? আমার মূল্যবোধটাই আসলে কি? যে মানুষ নিজের শব্দের গুরুত্ব বোঝে না, নিজের প্রতিশ্রুতি রাখে না, সে কিভাবে আশা করে যে পৃথিবী তার কথা শুনবে? ভেতরের মূল্য হলো বাইরের সম্মানের ভিত্তি। অন্যের স্বীকৃতির জন্য বাঁচা বন্ধ করুন, নিজের জন্য বাঁচতে শিখুন। বাজারে ময়দা সস্তা, কিন্তু সেই ময়দাকে যখন একজন দক্ষ শিল্পী প্রসেস করে, মেহনতের আগুনে সেকে নতুন রূপে পরিবেশন করে, তখন তার দাম 10 গুণ বেড়ে যায়। নিজের উপর কাজ করা মানেই হলো নিজেকে আগুনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া। এটা সহজ নয়, এটা রাতারাতিও হয় না। এর মানে হলো প্রতিদিন নিজের যোগ্যতাকে অন্তত 1% করে বৃদ্ধি করা, নতুন স্কিল শেখা, বই পড়া, ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো। মনে রাখবেন, একই কোম্পানিতে একই কাজ করে দুজন মানুষের বেতন আলাদা হয়, কারণ তাদের ভ্যালু আলাদা। আপনি আপনার যোগ্যতা নিয়ে নিজেকে কতটা দামি করে তুলেছেন, আপনার মূল্য আপনার ডিগ্রিতে নয়, আপনার দক্ষতায়। এই পৃথিবীতে সবচেয়ে জরুরি বিষয় কোনটি? অক্সিজেন। কিন্তু অক্সিজেনের জন্য আমরা কখনো কি কৃতজ্ঞতা জানাই? না, কারণ এটা বিনামূল্যে এবং সহজলভ্য। এই নির্মম সত্যটি নিজের জীবনে প্রয়োগ করুন। নিজের উপস্থিতি কমাতে শিখুন। সব জায়গায় সহজলভ্য হতে যেও না। সবটাকে হা বলো না। যে মানুষটা সব সময় আপনার জন্য হাতের কাছে প্রস্তুত, তার সময়কে কেউ মূল্য দেয় না। আপনার সময় মূল্যবান, আপনার উপস্থিতি একটা সুন্দর উপহার। যদিও কোথাও আপনার কদর না হয়, তবে সেখানে এক মুহূর্তও কাটাবেন না। লোহার দোকানে স্বর্ণ 100 টাকা কেজি ধরেই বিক্রি হবে। আপনার অবস্থান পরিবর্তন করুন, যেখানে আপনাকে মানুষ চিনতে শিখবে, যেখানে আপনার প্রতিভার মূল্য দেবে। সেই সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে। সেখান থেকে সরে আসুন, যেখানে আপনার আত্মাকে অপমান করা হয়। যখন মানুষ আপনাকে নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে, তখন আপনার ভেতরের রাগটা যেন আপনাকে চিৎকার করে উত্তর দিতে না চায়। অপমানের যোগ্য জবাব মুখে দিলে তা কেউ মনে রাখে না। আপনার জবাবটা হতে হবে নীরব। আপনার মেহনত হতে হবে গোপন। গোপনে মেহনত করো, যাতে তোমার সফলতা একদিন বজ্রধ্বনির মতো প্রকাশ পায়। নীরবে নিজের লক্ষ্য স্থির করুন। নীরবে নিজেকে প্রমাণ করার জন্য কাজ করুন। যখন আপনি সফল হয়ে দেখাবেন, তখন আপনার সমালোচকদের মুখ বন্ধ করার জন্য একটি শব্দও খরচ করতে হবে না। মনে রাখবেন, সাফল্যের চেয়ে বড় কোনো প্রতিশোধ এই পৃথিবীতে নেই। পৃথিবীর বেশিরভাগ মানুষ আপনাকে টেনে নেওয়ানোর জন্য প্রস্তুত, হাত ধরে টেনে তোলার জন্য নয়। তাই নিজেকেই নিজের ক্যাপ্টেন হতে হবে।
নিজেকেই নিজের আলো হতে হবে। নিজের জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে তুলে দেবেন না। অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে আপনার মূল্য তাদের ইচ্ছার উপর নির্ভর করে। যখন আপনি অন্যের উপর নির্ভরশীল হন, তখন তারা ধরে নেয় যে আপনি তাদের ছাড়া অচল। এর ফলে তাদের দৃষ্টিতে আপনার মূল্য কমতে শুরু করে। তাই নিজের পায়ে দাঁড়ান, নতুন কিছু শুরু করুন, নতুন দক্ষতা অর্জন করুন। আপনার কাজকে, আপনার অবস্থানকে এত শক্তিশালী করুন যেন আপনার অনুপস্থিতি সবাই অনুভব করতে বাধ্য হয়। লোকে আপনাকে সম্মান করবে আপনার অবস্থান দেখে, আর আপনার অবস্থান তৈরি হয় আপনার কাজ দিয়ে। আপনার কাজকে ভালোবাসুন, নিজের কাজকে মূল্যায়ন করুন। আজ এই মুহূর্ত থেকে আপনার মূল্যহীন হওয়ার সময় শেষ। এই অবহেলার চক্র ভাঙতেই হবে। ভেতরের আগুনকে জ্বালান, নীরবে মেহনত শুরু করুন। নিজের সহজলভ্যতা কমিয়ে দিন এবং মনে রাখবেন, নিজেকে মূল্যহীন ভাবাটাও একটা অপরাধ। এই অপরাধ আর নয়। আপনার জীবন আপনার হাতে। নিজেকে শক্তিশালী, মূল্যবান এবং অপরিহার্য করে তুলুন। আজ থেকে আপনার গল্প অন্যরকম হবে। এই যাত্রায় আপনি একা নন। যদি আপনি এই কথাগুলো অনুভব করে থাকেন, তবে কমেন্টে আমার মূল্য আমিই নির্ধারণ করব লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নতুন মূল্যবোধের পরিবারে যোগ দিন। ধন্যবাদ।